ম্যাক্স হলোওয়ে ভার্সেস চার্লস অলিভেরা বিএমএফ টাইটেল। যেহেতু বিএমএফ টাইটেল সেহেতু আমরা আশা করতেই পারি এই ম্যাচে অন্যরকম কিছু আমরা দেখতে পারবো, অন্যরকম একটা ফাইট দেখতে পারবো। যারা কিনা মানে ভায়োলেন্স পছন্দ করেন তারা কিন্তু এই বিএমএফ টাইটেলের দিকেই তাকিয়ে থাকেন। একদিকে চার্লস অলিভেরা, অন্যদিকে ম্যাক্স হলে। আমরা যদি ম্যাক্স হলের পরিসংখ্যান যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবো তিনি ইউএফসিতে এত এক্সাইটিং ফাইট উপহার দিয়েছেন যে আমাদেরকে অলওয়েজ এন্টারটেইনমেন্টে রেখেছেন তিনি। তার বক্সিং কিন্তু এমএমের বেস্ট বক্সিং। তিনি অলওয়েজ মানে প্রথম থেকে শুরু করে ম্যাচের শেষ পর্যন্ত বক্সিং করতে থাকেন। তিনি কিন্তু টায়ার্ড হন না। তিনি কিন্তু এত ভালো এক্সাইটমেন্ট তিনি আমাদেরকে মানে দিয়েছেন, তো এটা কল্পনা করা যায় না। অন্যদিকে যদি আমরা চার্লস অলিভেরার দিকে দেখি, চার্লস অলিভেরা প্রিভিয়াস লাইটওয়েট চ্যাম্পিয়ন, তিনি আমাদেরকে মানে খুবই সুন্দর ফাইট উপহার দিয়েছেন। জাস্টিন গেজের সাথে ফাইট উপহার দিয়েছেন, ডাস্টিন পোরিয়ার সাথে ফাইট উপহার দিয়েছেন। সো আরও বড় ফাইটারদের সাথে ফাইট করে তিনি কিন্তু মানে এই পর্যায়ে এসেছেন এবং তিনি কিন্তু বেশ ভালো কিছু টাইটেল ডিফেন্সও করেছেন। তো আমরা তার কাছ থেকে বেশ ভালো আশা করতেই পারি এবং তিনি কিন্তু মানে ওয়ান পাঞ্চ নকআউট সেটা কিন্তু তিনি খুবই ভালো করতে পারেন এবং তার জুজিৎসু ইউএফসিতে বেস্ট। তার মতো জুজিৎসু গায় এমএমএ ওয়ার্ল্ডেও আছে কিনা আমার মানে এটা জানা নেই যে তার মতো আছে কিনা। তিনি মানে সবচেয়ে বেশি সাবমিশন তিনি করেছেন ইউএফসিতে। সব দিক দিয়ে তিনি কিন্তু একজন ভার্সেটাইল প্লেয়ার। মানে ওভারঅল যদি দুই ফাইটারের দিকে আমরা তাকাই না কেন, আমরা দেখতে পারবো যে দুই ফাইটারই মানে সব দিক দিয়েই ভালো, বেশ ভালো, এবং আমরা এই ফাইট থেকে বেশ ভালো কিছু আশা করতেই পারি। তো আমরা ভালো কিছু আশা করছি। আপনারা কী ভাবছেন এই ম্যাচটি কেমন দিকে গড়াতে যাচ্ছে, কে জিতবে? আমি তো আসলে প্রেডিকশন করতে পারছি না, কারণ আমার কাছে মনে হচ্ছে দুইজনেই খুবই ভালো, মানে 50-50 লাগছে আমার কাছে। এই ম্যাচটাকে 50-50 লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে দর্শকরা অবশ্যই জানাবেন যে এই ম্যাচটি আপনাদের কাছে কেমন লাগবে। এই ম্যাচটি ঘিরে আপনাদের চিন্তা ভাবনা কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।